বন্ধুরা আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট অপশনের অ্যারেঞ্জ ডায়লগ বক্স নিয়ে আলোচনা করব। এই অ্যারেঞ্জ ডায়লগ বক্সটা কীভাবে আপনারা ব্যবহার করবেন, এটার কাজ কি সেটা আপনাদেরকে উপস্থাপন করব। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আসেন আমরা ডিসপ্লেতে চলি। বন্ধুরা, ডিসপ্লেতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট অপশনের এই যে দেখেন সর্বশেষ বক্সটা এই অ্যারেঞ্জ বক্স নিয়ে আলোচনা করব। এই অ্যারেঞ্জ বক্সের কি কাজ, এটা কিভাবে ব্যবহার হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। তার আগে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ বক্স ছিল, আমরা প্যারাগ্রাফ বক্সের কাজ অলরেডি আপনাদেরকে আগে শিখিয়ে দিয়েছি। এটা আজকে আমরা শেখাবো না, আজকে আমরা এই অ্যারেঞ্জ নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে আমাদের কিছু লেখা আছে, আমরা যে কোনো একটা লেখা লিখছি। তো দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন, প্যারাগ্রাফের ভিতরে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো আজকে আমরা এই অ্যারেঞ্জ নিয়ে আলোচনা করবো। দেখেন আপনাদের এই অ্যারেঞ্জের ভেতরে যে বক্সগুলো আছে সবগুলো হিডেন অবস্থায় আছে, একমাত্র এই যে অ্যালাইনটা ছাড়া সবগুলো হিডেন অবস্থায় আছে। তার মধ্যে অ্যালাইনের মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া আছে, অ্যালাইন টু মার্জিন, মানে এই লেখাগুলো মার্জিনের মধ্যে অ্যালাইন হয়ে আছে এবং বাকি সবগুলো হিডেন আছে। কিন্তু এই হিডেনটা কোথায় কাজ করবে, কীভাবে কাজ করবে? এই হিডেন অপশানগুলো কাজ করবে মূলত আমরা যখন বিভিন্ন পিকচার অথবা শেপ নিয়ে কাজ করব, তখন এগুলো ভিজিবল হবে, তখন এগুলো আপনি ভিজিবল করতে পাবেন। তো যাই হোক, আমরা দেখি একটা শেপ নিয়ে দেখি। আমরা ইনসার্ট মেনু থেকে শেপসে যাব। শেপসে যে আমরা একটা শেপস নেই, যে কোনো আমরা একটা শেপস নিলাম। দেখেন, আমরা শেপস নেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই যে অ্যারেঞ্জ অপশনটা, পেজ লেআউটের অ্যারেঞ্জ অপশনটা ভিজিবল হয়ে গেছে। তা আমাদের এই শেপটার আমি সর্বশেষ অপশনটা দেখাই, রোটেট। এই শেপটা আপনি চাইলে রোটেট করতে পারবেন। এখানে রোটেট কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করবেন, ভার্টিক্যাল, হরিজন্টাল, 90 ডিগ্রি, আপনি যেভাবে চান সেভাবে এখানে ক্লিক করলে আপনি রোটেট করতে পারবেন। তারপরে আপনার প্রথম অপশনটা দেখেন, পজিশন দেওয়া আছে। পজিশনে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা শেপটা কোন পজিশনে রাখবেন, এখানে কারসার নিয়ে গেলে সেটা দেখাচ্ছে যে কোন পজিশনে যাবে। আপনি সেই পজিশনে আপনি নিয়ে যাবেন, অথবা আপনি এখানে মোর লেআউট করেও আপনি এখানে পজিশনটা সেট করতে পারবেন। তারপরে আপনার এখানে আছে পিকচার অপশান। এই অপশানগুলো আপনি দেখে নেবেন কোনটা আপনার কাজের সুবিধা হয় সেক্ষেত্রে। তারপরে আর একটা অপশান আছে ব্র্যান্ডিং ফরম্যাট, ব্রিং টু ফন্ট, মানে এটা আর আপনার ওটা অত বেশি কাজ না। এটা যেমন সেন্ড ব্যাকে আছে, এটা এখানে কাজ করবে না। আবার টেক্সট ওয়ার্পিং আছে, এইখানে যদি আপনি কিছু লেখা, এই যেমন ধরেন এই যে এখানে আমি যদি দিলাম, তাহলে লেখাগুলো কি নিচের লেখাগুলো হাইড হয়ে গেল। এখানে টেক্সট ওয়ার্পিংয়ের সাহায্যে বিহাইন্ড টেক্সট যদি আমি করে দেই, তাহলে দেখা গেল যে বক্সটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেল, মানে শেপসটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল এবং লেখাগুলো উপরে চলে আসলো। এটা হলো টেক্সট ওয়ার্পিংয়ের কাজ। এই অপশানগুলো আপনারা একটা একটা করে এডিট করে দেখবেন। আবার আছে অ্যালাইন করলে আপনি কোন দিকে বক্স রাখবেন, ডানে বামে ওপরে নিচে, সেখানে আপনি অ্যালাইন কির সাহায্যে সেটিং করে নিতে পাবেন। তো বন্ধুরা, তারপরে আছে গ্রুপ। এই গ্রুপ অপশনটা এখনও ভিজিবল হয় না। গ্রুপ হচ্ছে দুইটা শেপ এক জায়গায় গ্রুপ করে নেওয়া যায়। এখানে যেহেতু আমার একটা শেপ আছে, আমি যদি আর একটা শেপ কখনো ড্র করে নেই, আমি দেখি আর একটা শেপ নেই, এই শেপটা নিয়ে আমি ড্র করলাম। দেখেন, ড্র করার পরে আমরা পেজ লেআউটে যাব এবং এই যে দুইটা শেপ আমরা যখন সিলেক্ট করব, একটা শেপ আমি সিলেক্ট করলাম আর একটা কন্ট্রোল চেপে ধরে মাউসের বাটন ক্লিক করব। দেখেন আমাদের গ্রুপ অপশনটা ভিজিবল হয়ে গেল। এবং দুইটা যদি আমি গ্রুপ করে দিলাম, তাহলে আমি যদি কখনো সরাই, দুইটা একসঙ্গে সরবে, দুই শেপসটাই একসঙ্গে সরবে। এটা হলো গ্রুপ করার কাজ। বিভিন্ন যখন একটা পেজের মধ্যে আমরা যখন বিভিন্ন শেপ নেই, দেখা গেলো যে লিখতে গেলে শেপগুলো উল্টাপাল্টা হয়ে যায়,
এক্ষেত্রে আপনারা গ্রুপ করে নিয়ে কাজ করবেন, তাহলে আপনার কাজটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই অ্যারেঞ্জ বক্সের এই ছিল কাজ। আপনারা যদি কেউ না বোঝেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে।